আমরা মেনেই চলি যে আমরা কোনোদিন বাবা মার ঋণ শোধ করতে পারবো না। মা বা বাবা এটা এমন একটা ইমোশন, এটা কিন্তু সিনেমাটা প্যারেন্টসদের জন্যই বানানো। এইটা দর্শক কিভাবে নেবে, যেখানে একটা ছেলে বলছে যে কখনো আমি মায়ের জন্য তার স্বামী, আবার কখনো তার ছেলে। উনি ছেলেকে ভীষণ সাপোর্ট করেন আর বৌমার সাথে খুনসুটি, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ ভেরি রিয়েল। সবসময় আমি নিজেকে ভাগ্যবানই মনে করি। এটা আমাদের জন্য বিশাল বড় পাওনা, বাংলা সিনেমার জন্য বিশাল বড় পাওনা যে ওনার মতো লেজেন্ডারি ভেটারান অ্যাক্টরকে আমরা আবারও পেয়েছি। আর তাদের সাথে ওটা নিয়ে উনি বলেওছেন আসলে উনি আমাদের যা লাস্ট বলেছিলেন যে না আমি খুব সিলেক্টিভ কাজ করছি, আফটার অ্যারাউন্ড 12 বছর পর আমাদের ইন্ডাস্ট্রিতে আবার ফিরে এসেছেন। তো উনি গল্পটা শুনে বলেছিলেন যে ওনার গল্পটা ভালো লেগেছে বলে উনি রাজি হয়েছেন। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। উনি মানে আপনাদের সাথেও যখন, তোমাদের সাথেও যখন, আর আপনি তো বলিনি এতদিন, তোমাদের সাথেও যখন আলাপ হবে এইটাই বলবে যে গল্পটা ভালো লেগেছে বলে উনি হ্যাঁ করেছেন। অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স শুটিং উইথ হার অ্যাজ অ্যান অ্যাক্টর। বলতে পারো যে আমরা শুটিং করতে করতে সত্যি একটা বন্ডে বেঁধে পড়েছি। আর সেখানে এখনও আছি, যেখানে ওনার সাথে আমার ঝগড়াও হয়, উনি আবার বকাও দেয় নুসরাতকে, আবার বলে তোর বউটা খুব বিটকেল আছে। হ্যাঁ, এদের দুজনের আবার ঝগড়া হয়। তো যেরকম একটা হয় না একটা টিপিক্যাল শাশুড়ি যে পরিবারের মধ্যে যেরকম ঝগড়া হয়, তারপরে আবার মিলেমিশে যায়। আর উনি ছেলেকে ভীষণ সাপোর্ট করেন আর বৌমার সাথে খুনসুটি, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ ভেরি রিয়েল। তো এটা আমার জন্য একটা খুব অন্যরকম এক্সপিরিয়েন্স, শুধু সিনেমার জন্য নয়, আমি বলছি অফ ক্যামেরাও। যেটা হয়তো দর্শকে যখন সিনেমাটা দেখবে, যেহেতু খুব পার্সোনাল অ্যাঙ্গেল থেকে সিনেমাটা বানানো, তো আমার মনে হয় দর্শকের মনে দাগ কাটার একটা বিষয় রয়েছে। বাকিটা আমরা দর্শকের উপরে ছেড়ে দিয়েছি, মানে এই সিনেমা নিয়ে আর এক্সট্রা কিছু বলার নেই। সবসময় আমি নিজেকে ভাগ্যবানই মনে করি। আমার প্রথম ছবি থেকে শুরু করে এখনও অবধি আমি যাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আমার মনে হয় এটা মানে ইউনিভার্স ছাড়া আর কাউকে ধন্যবাদ নেই। অবশ্যই আমার প্রযোজকদের তো বটেই, কাস্ট অ্যান্ড ক্রিউ সবাইকে। এছাড়াও আমার ইউনিভার্সকে সবসময় ধন্যবাদ করি যে আমি প্রত্যেকটা সুন্দর ছবি বানানোর চেষ্টা করি এবং আমাকে সবাই মিলে সহযোগিতা করে বলেই বানাই। একা তো সিনেমা বানানো যায় না। তো আমাদের ছবির ট্রেলার চলে এসেছে, আপনারা দেখুন, কেমন লাগে জানান। ভালো লাগলে অবশ্যই 25 তারিখ সিনেমাটা মুক্তি পাবে সিনেমা হলে। আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আপনারা যাবেন। প্লিজ একটু যদি আপনারা ভাব করেন তাহলে আরই রমরম করে চলবে। আসলে গল্প হিসাবে না, আমরা প্রথমে মানে এটা নিয়ে আমাদের টিমের সাথে অনেকবার ডিসকাশন হয়েছে যে এইটা দর্শক কিভাবে নেবে, যেখানে একটা ছেলে বলছে যে কখনো আমি মায়ের জন্য তার স্বামী, আবার কখনো তার ছেলে। কিন্তু আমার মনে হয় যে ইট ইজ আ সার্টিফাইড টার্মিনাল ইলনেস, যেটার উপরে বেস করে কিন্তু এরকম অনেকবার হয়েছে, অনেক মানুষের সাথে এটা হয়েছে বা হয়। তো সেখান থেকেই আমরা রেফারেন্স নিয়ে সেটা আমরা অভিনয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করিয়েছি। সো এটা একদমই অন্যভাবে নেওয়ার বিষয় আমার মনে হয় না, বিকজ আজকে কারোর বাড়িতে যদি কোনো ক্রাইসিস হয়, সেটা কিন্তু ক্রাইসিসের রূপেই দেখা যাবে, কন্ট্রোভার্সির রূপে। ওটা গল্প হিসাবে যখন ছবিটা দেখবেন লোকে, তখন বুঝতে পারবে যে ক্রাইসিসটা কি। ভালো, যেমন সব কিছু ভালোও আছে, খারাপও আছে, যেটা একটা পরিবারে বা একটা জীবনে যেরকম হয়। খুব সিম্পল একটা গল্প, কমপ্লিকেশন কিছুই নেই এখানে। আমরা মেনেই চলি যে আমরা কোনোদিন বাবা মার ঋণ শোধ করতে পারবো না। আজকে আমরা প্রত্যেকটা বাচ্চা এটাই মানে, কিন্তু সিনেমাটা দেখো তাহলেই বুঝতে পারবে। আজকে তো শুধু ট্রেলার দেখালাম, ইনশাআল্লাহ আমরা সিনেমাও তোমাদের সাথে সকলের সাথে বসে দেখবো, তারপর সেদিনই বুঝতে পেরে যাবে। মা বা বাবা এটা এমন একটা ইমোশন, আমার মনে হয় না, কারণ সিনটা যেটা তোমরা বলছো সেটা কিন্তু যখন আমাদের এডিটর দেখছে সেও কাঁদছে, মা তো সবার আছে। তো এইটার জন্য আলাদা করে মনে ফিলিংস জাগাতে হয় না, ওই জায়গাটা একটু কেউ ছুঁয়ে দিলেও মানুষ এমনি ভেঙে। একদম, এটা কিন্তু সিনেমাটা প্যারেন্টসদের জন্যই বানানো। তো তোমরাও যখন দেখতে যাবে বন্ধু বান্ধবদের সাথে সেকেন্ড টাইম দেখো, ফার্স্ট টাইমটা বাবা মার সাথেই দেখো।